নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের করে দেখাবো ওলকপির ডালনা। বন্ধুরা, আপনারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে দেবেন। ওলকপির ডালনা রান্না করার জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে কয়েকটা বড়ি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। বড়ি ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে ছোট্ট ছোট্ট করে ওলকপি আর আলু কেটে নিয়েছিলাম, সেগুলোকে তেলের উপরে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কিছু মটরশুঁটিও দিয়েছি। দিয়ে ভালো করে এবার তরকারিটা তেলের মধ্যে ভেজে নেব। ওলকপির এই ডালনাটা খেতে অপূর্ব লাগে বন্ধুরা। আপনারা একদিন আমার এই রেসিপিটা ফলো করে খেয়ে দেখবেন এবং হ্যাঁ, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। সবজিটার মধ্যে নুন আর হলুদ আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। দিয়ে ভালো করে সবজিটাকে এবার ভেজে নিচ্ছি। সবজিটা যাতে সহজেই নরম হয়ে যায় ওই জন্য আমি একটা থালা ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন, থালা ঢাকাটা তুলে দিয়েছি, দিয়ে আবার সবজিটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে এবার কয়েকটা টমেটো এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেবো। ঢাকা চাপা দিয়ে সবজিটা রান্না করলে এত ভালো লাগে খেতে, সহজে নরমও হয়ে যায় এবং বেশ তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আমি আবার থালা ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার রেগুলারের কিছু মশলা এর মধ্যে অ্যাড করে দেবো। বেশি মশলা কিছু দেবো না, খুব সহজেই জিরে আর আদা বাটা দিয়ে এই মশলাটা দিয়ে রান্না করব। দেখুন, জিরে গুঁড়ো দিয়েছি আর একটু আদা দিয়েছি। দিয়ে ভালো করে আবার সবজিটার সাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে একটু চিনি দিয়েছি যাতে টেস্টটা খুব ভালো আসে। নিরামিষ তরকারি তো, তাই জন্য একটু চিনি দিয়েছি। দিয়ে এবার একটু গরম জল অ্যাড করে দেবো। এই তরকারিটা রুটি, লুচি, পরোটা এগুলোর সাথে খেতে অপূর্ব লাগে। আপনারা একদিন খেয়ে দেখবেন। ঝোল ফুটে গেছে, তরকারিটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এবার থালা ঢাকাটা তুলে দিয়েছি। দিয়ে সবজিটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন, আলুগুলো এমনি ছোট ছোট করে কাটা ছিল, আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার যেই বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো খুব সহজেই এর মধ্যে মিশিয়ে দেবো, যাতে অল্প অল্প ঝোল থাকা অবস্থায় বড়িটা সুসিদ্ধ হয়ে যায়। যেহেতু বড়িটা ভেঙে দিইনি, গোটা গোটা দিয়েছি, সেহেতু বড়িটা এই ঝোল থাকা অবস্থাতেই দিয়েছিলাম। এবার হয়ে গেছে। নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নামিয়ে দেব। বন্ধুরা, দেখতে যেমন সুন্দর হয়েছিল তরকারিটা, খেতে তার থেকেও বেশি ভালো হয়েছিল। দেখুন, তৈরি হয়ে গেছে ওলকপির ডালনা। ফাইনাল লুকটা কেমন এসেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা বাড়িতে একদিন খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।